বন্ধুরা, তোমরা কি জানো ১৩ রজবের বরকতময় জুমার দিনে কাবা শরীফের ৪ দেয়ালের ভেতরে এমন এক শিশুর জন্ম হয়েছিল যার আগমনে ইসলামের ইতিহাস চিরদিনের জন্য আলোকিত হয়ে যায়? তিনি কোনো সাধারণ শিশু ছিলেন না। তিনি ছিলেন এমন এক নুরানি ব্যক্তিত্ব যার আগমনে কাবা শরীফের দেয়াল নিজেই খুলে গিয়েছিল, যার জন্মের সাক্ষী হয়েছিল ফেরেশতারা, আর যার জীবন হয়ে উঠেছিল হক ও ন্যায় বিচারের প্রতীক। বন্ধুরা, আজ আমরা কথা বলবো শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মহান ব্যক্তিত্ব সম্পর্কে, যিনি কাবা শরীফের ভেতরে জন্মগ্রহণ করেছিলেন, যিনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহ ও তত্ত্বাবধানে বড় হয়েছিলেন এবং যিনি তার পুরো জীবন ইসলাম ধর্মের জন্য উৎসর্গ করেছিলেন। চলুন শুরু করি এই বরকতময় ঘটনাটি। সেই সময় মক্কার জমিনে মূর্তি পূজা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। কাবা শরীফ আল্লাহর ঘর হওয়া সত্ত্বেও চারদিকে মূর্তি দিয়ে ঘেরা ছিল। এই মক্কাতেই বাস করতেন আবু তালিব এবং তার সম্মানিতা স্ত্রী ফাতিমা বিনতে আসাদ। তারা খুবই সাধারণ কিন্তু সম্মানজনক জীবনযাপন করতেন। আবু তালিব ছিলেন মক্কার সম্মানিত ব্যক্তিদের একজন। সবচেয়ে বড় কথা, তিনি ছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। সেই সময় ফাতিমা বিনতে আসাদ গর্ভবতী ছিলেন। তার জীবন খুব সহজ ছিল না, কিন্তু তাদের ঘরে শান্তি ছিল এবং আল্লাহর উপর ছিল পূর্ণ ভরসা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন, তাই তার জীবন কৃতজ্ঞতা ও ধৈর্যের মধ্য দিয়ে কাটছিল। বর্ণনায় আসে ১৩ রজবের বরকতময় দিনে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের সময় ঘনিয়ে আসে, তখন তার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের কাছে আসেন। তিনি কাবা শরীফের দেয়ালে হাত রাখেন, আকাশের দিকে তাকিয়ে কান্নাভেজা কণ্ঠে দোয়া করেন, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন এবং আমার এই সন্তানকে আপনার হেফাজতে রাখুন। এই দোয়া করার সঙ্গে সঙ্গে এক আশ্চর্য ঘটনা ঘটল। কাবা শরীফের দেয়ালে নড়াচড়া শুরু হল এবং হঠাৎ সেখানে একটি ফাটল দেখা দিল। এটি ছিল এক বিস্ময়কর দৃশ্য। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ফাটলের মধ্য দিয়ে কাবা শরীফের ভেতরে প্রবেশ করলেন। যখন বাইরের লোকেরা দেখল যে কাবা শরীফের দেয়াল খুলে গেছে এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতরে প্রবেশ করেছেন, তখন সবাই খুব অবাক ও উদ্বিগ্ন হয়ে পড়ল। তারা জানত এই সময় সন্তানের জন্ম হতে পারে এবং তার সাহায্যের প্রয়োজন হতে পারে। মানুষ কাবা শরীফের দরজা খুলতে চেষ্টা করল, কিন্তু যতই চেষ্টা করা হোক দরজা খুলল না। তখন সবাই বুঝতে পারল এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন। আল্লাহ চেয়েছিলেন মানুষ বুঝুক যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম কোনো সাধারণ জন্ম নয়, এটি ছিল আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত একটি আগমন। কিছুক্ষণের মধ্যেই এই খবর পুরো আরব জুড়ে ছড়িয়ে পড়ে। দূর দূরান্ত থেকে মানুষ কাবা শরীফের কাছে জড়ো হতে থাকে। সবাই একে অপরকে বলছিল, দেখো, আবু তালিবের স্ত্রী কাবার ভেতরে প্রবেশ করেছেন। মানুষ দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু দরজা খোলে না। তখন এক বৃদ্ধ ব্যক্তি বললেন, এটি মানুষের কাজ নয়, এটি শুধু আল্লাহর ইচ্ছাই খুলবে। সেখানে উপস্থিত দুইজন ব্যক্তি সম্পূর্ণ শান্ত ছিলেন। একজন ছিলেন আবু তালিব আর অন্যজন ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালিব বললেন, ভয় পেও না, আমার স্ত্রী আল্লাহর হেফাজতে আছে। আল্লাহ যখন চাইবেন তখনই তিনি বাইরে আসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সান্ত্বনা দিয়ে বললেন, ধৈর্য ধরো, এটি আমার রবের একটি নিদর্শন। যা হবে তা কল্যাণের জন্যই হবে। কিছুক্ষণ পরে সেই একই জায়গায় আবার নড়াচড়া দেখা গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ভেতরে প্রবেশ করলেন। ভেতরের দৃশ্য ছিল অত্যন্ত হৃদয়স্পর্শী। ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর কোলে একটি নুরানি শিশু ছিল। সেই শিশুর নূরের আলোয় যেন পুরো কাবা শরীফ আলোকিত হয়ে উঠেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে দেখে মুচকি হাসলেন। তিনি লক্ষ্য করলেন ফাতিমা রাদিয়াল্লাহু কিছুটা চিন্তিত। তিনি জিজ্ঞেস করলেন, হে মা ফাতিমা, আপনি চিন্তিত কেন? ফাতিমা রাদিয়াল্লাহু চোখে পানি নিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, সন্তান জন্মে আমি খুব খুশি, কিন্তু তার নাম ও ভবিষ্যৎ নিয়ে চিন্তা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটির দিকে তাকিয়ে বললেন, চিন্তা করবেন না, এই শিশুর নাম হবে আলী। সে ইসলামের শক্তিস্তম্ভ হবে এবং সর্বদা সত্য ও ন্যায়ের পথে থাকবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে নিজের কোলে তুলে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই শিশু হাসতে শুরু করল এবং ধীরে ধীরে চোখ খুলল। এই দৃশ্য দেখে ফাতিমা রাদিয়াল্লাহুর চোখে আনন্দের অশ্রু ঝরতে লাগল। পরে নবী করিম সাল্লাল্লাহু শিশুটিকে নিয়ে বাইরে আসলেন। লোকেরা শিশুটিকে দেখে অবাক হয়ে গেল। তারা বলতে লাগল, দেখো, তার মুখে কত নূর, এটি কোনো সাধারণ শিশু নয়।
এই বরকতময় শিশুই পরে পরিচিত হন হযরত আলী রাদিয়াল্লাহু নামে, যিনি সত্য, সাহস ও ন্যায় বিচারের প্রতীক হয়ে উঠেছিলেন। পরবর্তীতে বদর, উহুদ, খন্দক ও খাইবারের যুদ্ধে তার অসাধারণ সাহসিকতা দেখা যায়। এই অতুলনীয় সাহসের জন্যই তাকে বলা হয় শেরে খোদা, আল্লাহর সিংহ। প্রিয় বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের শেখায় সত্যের উপর অটল থাকতে, অন্যায়ের সাথে কখনো আপোষ না করতে এবং সব অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখতে। আল্লাহ আমাদের সবাইকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চরিত্র থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।